নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে রিডিং করব। সেটি হচ্ছে, দেখবেন যারা খারাপ লোক, অর্থাৎ এক কথায় যারা শয়তান, তাদের জীবনে কিন্তু উন্নতি খুব তাড়াতাড়ি হয়। আর যারা এক কথায় ভালো লোক, তাদের জীবনে দেখবেন প্রতি পদে বাধা, তাদের উন্নতিতে কিন্তু প্রচুর বাধা। কেন এমনটা হয় এই রিডিংয়ের মাধ্যমে তাই দেখব। এটা একটা টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। প্রথম দেখব সেই শয়তান লোকগুলোর জীবনে উন্নতি এত তাড়াতাড়ি হয় কেন। তারপর দেখব আপনার জীবনের উন্নতিতে এত বাধা কেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথম কার্ড এসেছে নাইট অফ শর্টস। এর পরের কার্ড দ্য হুইল অফ ফরচুন। এর পরের কার্ড এইট অফ ওয়ান্স। এর পরের কার্ড ডেভিল। দেখুন কার্ডগুলো কি সুন্দর এসেছে। নাইট অফ ওয়ান্স হচ্ছে, দেখুন এখানেও কিন্তু গতির কার্ড। এই নাইট অফ শর্টস, সরি ওয়ান্স বলছি, নাইট অফ শর্টস। এখানে দেখুন এই নাইট কিন্তু এত দ্রুত গতিতে ঘোড়া নিয়ে এগিয়ে চলছে, সামনে সেই ঘোড়া কিন্তু হোঁচট খেয়ে পড়ে গিয়ে তার সব প্ল্যান প্রোগ্রাম সব কিছু কিন্তু ভণ্ডুল হয়ে যেতে পারে। এই শয়তানদেরও কিন্তু সেই রকমই জীবনে প্ল্যান থাকে। দেখবেন ওদের জীবনে সব কিছু দ্রুত গতিতে হয়, কিন্তু এই দ্রুত গতিতে হওয়ার জন্যই কিন্তু সব কিছুর মধ্যে একটা কিন্তু রিস্ক থেকেই যায়। ঈশ্বর কিন্তু তাদের উন্নতি দ্রুত গতিতে এই জন্যও করেন। দেখুন এর পরের কার্ড এসেছে দ্য হুইল অফ ফরচুন। ওদের যে কর্মা, ওদের যে ব্যাড কর্মা, সেটাকে তাড়াতাড়ি ফুলফিল করার জন্য, অর্থাৎ যাকে বলে পাপের ঘোড়া পূর্ণ করার জন্য। যত তাড়াতাড়ি তাদের পাপের ঘোড়া পূর্ণ হবে, তত তাড়াতাড়ি তারা সেই পাপের সাজা পাবে। হুইল অফ ফরচুন কিন্তু এটাই এর সাক্ষী। হুইল অফ ফরচুনের মানে হচ্ছে, সে আপনি যদি ভালো করেন তাহলে আপনার সঙ্গে সেটা ভালো হবে, এবং আপনি যদি খারাপ করেন তাহলে আপনার সঙ্গে কিন্তু সেই খারাপটাই হবে। সেই শয়তান লোকগুলোদের সঙ্গে কিন্তু দ্রুত গতির সঙ্গে উন্নতি কিন্তু সেই জন্যই হয়, যাতে তাদের পাপের যে ভাগ সেটা যেন তাড়াতাড়ি পূর্ণ হয়, তারা যেন খুব তাড়াতাড়ি সাজা পায়। আর এর পরের কার্ড এইট অফ ওয়ান্স। এটাও দেখুন একটা গতির কার্ড। এইখানে এইট অফ ওয়ান্স একটা পায়রাকে শো করানো হয়েছে, যার মুখেও কিন্তু একটি ওয়ান্স, এবং সেটি কিন্তু দেশলাই কাঠির মতো। অর্থাৎ এই যেন দ্রুত গতিতে কোথাও গিয়ে এই কাঠি যদি একটু খালি ছুঁয়ে দেয়, সব কিছু যেন ফিনিশ হয়ে যাবে। অর্থাৎ যারা পাপী লোক, যারা শয়তান লোক, ওদের জীবনের উন্নতি যেমন খুব তাড়াতাড়ি হয়, তাদের অবনতিও কিন্তু খুব তাড়াতাড়িই হয়। যেমন রাবণের দেখুন লঙ্কা কীভাবে বিনাশ হয়েছিল। এত বড় লঙ্কাপুরী, সে হনুমানের লেজের একটুখানি আগুন দিয়ে কিন্তু পুরো লঙ্কা ধ্বংস হয়েছিল। এই কার্ডটি কিন্তু সেই পাপীদের দ্রুত গতিতে উন্নতি হওয়ার পেছনে যে কারণ, ধ্বংসের কারণ, সেটা কিন্তু এই কার্ড বলছে। এর পরের কার্ড এসেছে দেখুন ডেভিল। এই কার্ডে ডেভিলকে কিন্তু একটু অন্যরকম ডিজাইন করা হয়েছে, কিন্তু যেটা ট্রেডিশনাল ডেক, সেখানে কিন্তু ডেভিলের যে মিনিং সেটা দেখলে বোঝা যায়। ডেভিল এই কার্ড আসার মানেই হচ্ছে, ডেভিল এক কথায় শয়তান, এর কাজই হচ্ছে সব মায়ার মধ্যে ফেলা। সে মায়ায় ফেলে যে ব্যক্তি ডেভিলের ভেতর দিয়ে যায়, অর্থাৎ মায়ায় আবদ্ধ হয়, সে সমস্ত রকমের পাপ করে সে তার পাপের ঘোড়াকে খুব তাড়াতাড়ি পূর্ণ করে দেয়, এবং ঈশ্বর কিন্তু তাদের পাপের সাজাও খুব তাড়াতাড়ি দেন। দেখবেন যত বড় পাপীই হোক না কেন, যত বড় ব্যক্তিই হোক না কেন, সে যদি অন্যায় করে থাকে, হয়তো এক্ষুনি তার ফলাফল আমরা দেখতে পারি না, কিন্তু
সে যত বড়ই শয়তান হোক না কেন তার কিন্তু ধ্বংস অনিবার্য। চাণক্যের একটা কথা আছে যে কেউ যদি খারাপ কিছু করে বা কেউ যদি জীবনে খারাপ কিছু করে থাকে তা কিন্তু 10 বছর সে চালাতে পারে, কিন্তু 11 বছর আর চালাতে পারে না। 11 বছর হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার পাপের ঘোড়া পূর্ণ হয়ে যায় এবং সে কিন্তু সবার সামনে ধরা পড়ে যায়। দেখুন, এই ডেভিল কার্ডের আসার ফলে আমার মনে একটা উদাহরণ এসেছে। দেখুন, সাদ্দাম হোসেন কত বড় শয়তান ছিল, সেও কিন্তু কোনোদিন ভাবেনি যে তার ধ্বংস অনিবার্য, কিন্তু তারও কিন্তু ধ্বংস হয়েছিল। অর্থাৎ তাকে দিয়ে কিন্তু তার পাপ খুব তাড়াতাড়ি করানো হয়েছিল, তার পাপের ঘোড়া পূর্ণ হয়েছিল, তার ফলে তার কিন্তু সেই পাপের সাজাও সে পেয়েছিল। এইরকম কিন্তু অনেক উদাহরণই আছে। এবার দেখব আপনার জীবনে, আপনি তো ভালো মানুষ, তো ভালো মানুষদের জীবনে কেন, উন্নতিতে কেন এত বাধা? ভালো মানুষদের উন্নতিতে কেন প্রতি পদে এত বাধা? ওদেরকে কেন জীবনে এত কষ্ট পেতে হয়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার জন্য প্রথম কার্ড এসেছে ফাইটিং, এর পরের কার্ড এক্সিস্টেন্স, এর পরের কার্ড নিউ ভিশন, এর পরের কার্ড ম্যাচিউরিটি। আপনার জীবনে প্রতি পদক্ষেপে এত বাধার প্রথম দেখুন কার্ড এসেছে আপনার জন্য ফাইটিং, অর্থাৎ আপনার জীবনে সব কিছু কিন্তু ফাইট করে আপনাকে হাসিল করতে হবে। আপনার হাতে কিন্তু এমনি এমনি কোনো কিছু পৌঁছে যাবে না। এর কারণ হচ্ছে কিন্তু এর পরে দেখুন এক্সিস্টেন্স। এই পৃথিবীতে যে আপনারও একটা এক্সিস্টেন্স রয়েছে সেটাকে প্রমাণিত করার জন্যই কিন্তু আপনার জীবনে এত বাধা। অর্থাৎ আপনি চলে যাওয়ার আগে এমন কিছু আপনাকে দিয়ে ঈশ্বর করাতে চান যার ফলে কিন্তু আপনি এই পৃথিবীতে একটা ছাপ রেখে যেতে পারবেন এবং আপনাকে কিন্তু লোকেরা আপনার কর্মের মাধ্যমেই চিনবে। সেই জন্যও কিন্তু আপনার জীবনে এত বাধা। এর পরের কার্ড নিউ ভিশন। আপনি হয়তো এমন একটা মাইন্ডসেট তৈরি করে রেখেছিলেন, আপনার একটা গোল সেট ছিল, কিন্তু সেখানে আপনি প্রতি পদে পদে বাধা পাচ্ছেন। এর ফলে কিন্তু আপনি সেখান থেকে দিকভ্রষ্ট হয়ে যাচ্ছেন। ঈশ্বরের কিন্তু সেটাও একটা প্ল্যান, আপনাকে দিকভ্রষ্ট এই জন্যই করাচ্ছেন। ঈশ্বর কিন্তু চাইছেন আপনাকে দিয়ে অন্য কিছু করানো। দেখুন এখানে নিউ ভিশন, অর্থাৎ আপনাকে দিয়ে বেটার কিছু করানোর। আপনার কিন্তু পৃথিবীতে আপনি যে এসেছেন এটারও কিন্তু একটা পারপাস আছে। আমরা সবাই যে পৃথিবীতে এসেছি সব কিছুরই সবারই কিন্তু একটা পারপাস আছে। সেই পারপাসকে পূরণ করার জন্যই কিন্তু ঈশ্বর আপনার জীবনে এই এত বাধা দিয়েছেন, প্রতি পদক্ষেপে আপনার জন্য এত বাধা রেখেছেন। সেই বাধাকেই আপনার অতিক্রম করতে গিয়ে আপনি যে ফাইট করবেন, এর ফলে আপনার মধ্যে যে ট্রান্সফরমেশন আসবে, আপনার মধ্যে যে চেঞ্জ আসবে, এর ফলে আপনি একটি নতুন ভিশন তৈরি করতে পারবেন। এর পরের কার্ড ম্যাচিউরিটি। এটা তো আসা স্বাভাবিক ছিল, ম্যাচিউরিটি। আপনার মধ্যে ম্যাচুরিটিকে গ্রোথ করার জন্যই কিন্তু ঈশ্বর আপনার জীবনে এত বাধা দিয়েছেন। ধরুন আপনার জীবনে যদি সব কিছু স্মুথলি হতো তাহলে আপনি যেমন পার্সন ছিলেন, নরম সরম বা যেমন ছিলেন আপনি কিন্তু তেমনই থেকে যেতেন। আপনার পদে পদে এত বাধা হওয়ার ফলে কিন্তু আপনার মধ্যে একটা জেদ, আরও একাগ্রতা তৈরি হয়েছে, যার ফলে কিন্তু আপনি যে কোনো জীবন যুদ্ধে আপনি সহজে হার মানবেন না। যে কোনো কঠিন পরিস্থিতিতেও কিন্তু আপনি লড়ে যেতে পারবেন। একটা লড়াকু ভাব কিন্তু আপনার মধ্যে আসবে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে যে ভালো মানুষদের জীবনে কেন এত বাধা। থ্যাংক ইউ। ভালো মানুষদের জীবনের উন্নতিতে এত বাধা কেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রথম কার্ড এসেছে গো টু দ্য ডিস্টেন্স। এর পরের কার্ড এসেছে ওয়ার্ক ইন দ্য রোড।
এর পরের কার্ড এসেছে ট্রেজার আইল্যান্ড। এর পরের কার্ড এসেছে রিজেনারেশন। প্রথম কার্ড আপনার জন্য এসেছে গো টু দ্য ডিস্টেন্স। আপনি কিন্তু লম্বার রেসের ঘোড়া যাকে বলে, আপনাকে কিন্তু সেই লম্বা রেসের ঘোড়া তৈরি করার জন্য ঈশ্বর প্রতি পদে পদে আপনার জন্য এত বাধা দিচ্ছেন, প্রতি পদে পদে আপনাকে পরীক্ষা নিচ্ছেন। আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে কিন্তু আপনি সেই দেখুন এই বাঘটি যেন, চিতা যেন, এইটা যেন তার ডেস্টিনেশন, সে যেন তার প্রতিযোগিতায় সে সফল হয়েছে, সে ফার্স্ট হয়েছে। অর্থাৎ আপনার জীবনেও কিন্তু যেন একটা প্রতিযোগিতা চলছে, যুদ্ধ চলছে, আপনিও কিন্তু অনবরত লড়ে যাচ্ছেন, আপনাকেও কিন্তু ঈশ্বর চাইছেন যে উইন দেখতে, সেই জন্যই কিন্তু আপনার জীবনে এত বাধা। এর পরের কার্ড ফর্ক ইন দ্য রোড। আপনার মধ্যে শুধু মেন্টালি অর্থাৎ ফিজিক্যালি এবং ব্রেন দিয়ে যে আপনাকে উন্নত করবেন তাই শুধু নয়, আপনাকে কিন্তু আপনার ইনটিউশনকে উন্নত করতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু আরও স্পিরিচুয়ালিও গ্রোথ করার জন্য কিন্তু ঈশ্বর আপনার জীবনে এত বাধা বিঘ্ন এনেছেন। এখানে দেখুন এই ঘোড়াটি কিন্তু এই ফর্ককে জিজ্ঞেস করছে, সে কিন্তু ভুল রাস্তাও বলে দিতে পারে, কিন্তু ঘোড়াটি তার কথা শুনছে ঠিকই, কিন্তু ডিসিশান নেওয়ার কিন্তু ঘোড়া নিজে নেবে, সে তার ইনটিউশনকে শুনবে। তারপর আপনাকেও কিন্তু ঈশ্বর এই জন্যই আপনার পথে এত বাধা বিঘ্ন দিয়েছেন যেন আপনার ইনটিউশন পাওয়ার আরও হাই হয়। এর পরের কার্ড ট্রেজার আইল্যান্ড। ট্রেজার আইল্যান্ড আসার মানে হচ্ছে আপনি এই আইল্যান্ড ট্রেজারকে পাওয়ার জন্য কিন্তু আপনার একটা যোগ্যতার দরকার। আপনার জন্য ঈশ্বর যে গোল, আপনার জন্য যে উপহার ঈশ্বর রেখেছেন সেটি পাওয়ার আপনি যোগ্য কি না প্রতি পদে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে, এবং সেটি পাওয়ার জন্য আপনাকে যোগ্যতা অর্জন করবে। সেই যোগ্যতা অর্জন করার জন্যই কিন্তু আপনার জীবনে প্রতি পদে এত বাধা। সেই বাধাকে অতিক্রম করে আপনি যখন এই ট্রেজার অবধি পৌঁছবেন তখন কিন্তু আপনি একজন অন্য পার্সনে পরিণত হবেন। ঈশ্বর যেমনটি চাইছিলেন আপনি ঠিক সেই পার্সনে পরিণত হবেন। এর পরের কার্ড এসেছে রিজেনারেশন। আপনার দ্বারা ঈশ্বর এমন কিছু করাতে চান, সে কর্ম কিন্তু আপনার যে পরবর্তী জেনারেশন তারাও কিন্তু আপনার সেই কর্মের দ্বারা আপনাকে চিনবে। আপনার কর্মই হবে আপনার পরিচয়। দেখুন অনেকেরই কি হয়, সন্তান সন্ততি থাকে, কিন্তু অনেকেরই আবার সন্তান সন্ততি থাকে না, কিন্তু ওরা কর্মের মাধ্যমে কিন্তু মানুষের কাছে পরিচিতি পায়। সন্তান সন্ততি যাদের আছে, এক জেনারেশন দু জেনারেশন এরপরে কিন্তু ঠাকুরদার নামও কেউ বলতে পারে না। যেমন ধরুন টাটাদের যে রতন টাটা, ওনার কিন্তু কেউ নেই, ছেলে মেয়ে কেউ নেই, জেনারেশন কিন্তু নেই, কিন্তু উনি কিন্তু ওনার কর্মের মাধ্যমে এই পৃথিবীতে বেঁচে থাকবেন এবং ওনার নাম কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হয়তো আপনার দ্বারা ঈশ্বর এমন কিছু করাতে চাইছেন বলেই কিন্তু আপনার জীবনে এমন বাধা। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।